আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। এইবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন ভাইরাল সাইফুদ্দিন অপূর্ব। তিনি বললেন মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন করা সম্বন্ধে। তিনি বললেন যে মোহাম্মদ আলী জিন্নাহর মতো একজন রাজাকারের মৃত্যুবার্ষিকী বাংলার জমিনে কেন পালন করা হয়। বিস্তারিত আলোচনা ভিডিও জুড়েই দেখতে থাকুন। তো আজকে একটা বিষয় দেখে খুব খারাপ লাগলো। বাংলাদেশে মোহাম্মদ আলী জিন্নাহর মতো একটা রাজাকারের একটা রক্তচোষা আজকে বাংলাদেশে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। তো এটা সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। যেই প্রেস ক্লাবে আমি কথা বঙ্গবন্ধুকে ভালোবাসি বলাতে তারা কি করেছে এটা সারা জাতি জেনেছে। আজকে সেই প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন হয়। তো প্রেস ক্লাবে কি কেউ ছিল না? এতে কি প্রমাণ হচ্ছে? তাদের প্রীতি কার প্রতি? বঙ্গবন্ধু যিনি এই দেশটাকে স্বাধীনতা নেতৃত্ব দিয়েছেন তার প্রতি, নাকি মোহাম্মদ আলী জিন্নাহ যে কিনা যারা ভাষার শহীদ হয়েছেন, যাদেরকে হত্যা করছে এই মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে, সে আমাদের মাতৃভাষা বাংলা কেড়ে নিতে চেয়েছিল। আজকে তাকে বাংলাদেশের সম্মান দেওয়া হচ্ছে, তার মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে, অথচ 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আমরা পালন করতে পারিনি। আমরা ধানমন্ডিতে যে আওয়ামী লীগের কেউ যেতে পারিনি। তো এই জাতির জন্য এটা যতটা লজ্জার, আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে যে বাংলাদেশের মতো মাটিতে আজকে জিন্নাহরা সম্মান পায়, কিন্তু বাঙালি মুক্তিযোদ্ধারা সম্মান পায় না। গতকালে অবৈধ উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তিনি শহীদদের কথা একবারও স্মরণ করেননি। এটা এই জাতির জন্য লজ্জার। তিনি ছাত্র সমন্বয়ক যারা মারা গিয়েছে তাদেরকে তিনি স্মরণ করেন, অথচ এদেশে 30 লক্ষ শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন এই দেশ স্বাধীন করার জন্য। আজকে তাদেরকে তিনি স্মরণ করেন না, তাদেরকে উনার স্মরণ করার প্রয়োজন মনে করেন না। এটা যাদের জন্য লজ্জার, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। আজকে বাংলাদেশটা কোথায় চলে যাচ্ছে এখন? ধীরে ধীরে বাংলাদেশের শত শত মেইল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তারা অর্ডার পাচ্ছে না বিদেশ থেকে। দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে। তো এর জন্য কারা দায়ী? বিভিন্ন রকমের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটা বাঙালি জাতির জন্য দুর্ভাগ্যের। আমি বলবো যে আপনারা যারা পাকিস্তান প্রীতি দেখাচ্ছেন, আপনারা যদি ভালো না লাগে বাংলাদেশ, আপনারা পাকিস্তান চলে যান, এদেশে আপনাদের দরকার নাই। এটা মুক্তিযোদ্ধাদেরকে অপমান। জিন্নাহর মৃত্যুবার্ষিকী এই দেশে পালন করা মানে হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা, বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। এটা দেশ ও রাষ্ট্র দুইয়ের সমিল। এ জাতি কবে বুঝবে? জাতির কাছে আমার প্রশ্ন, তারা কাকে সম্মান দিচ্ছে? যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 15ই আগস্টে ধানমন্ডি 32-এ যেতে দেয়নি, বৃদ্ধ মানুষকে পর্যন্ত কান ধরে উঠবাস করাইছে, জামা কাপড় খুলে অপমান করা হয়েছে। আজকে মোহাম্মদ আলী জিন্নাহর এই বাংলাদেশি প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবের মতো একটা জায়গা তার মৃত্যুবার্ষিকী পালন করে। এটা জাতির জন্য লজ্জার, দুর্ভাগ্যের। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।